তোমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওই দেখো, অনেক ভিডিও স্ক্রল করে যাও। আমি বলছি কি, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, বিনা স্কিপ করে। তো এই ভিডিওটাতে অনেক তোমরা মোটিভেশন পাবে। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি আমার জীবনে সবথেকে বড় পাওনা, সবথেকে বড় সাকসেসের কথা বলতে চলেছি, যেটা আমি পেয়েছি। এই আমার বয়স এখন 19 বছর বয়স। আমি 19 বছরের বয়সে জীবনের সব থেকে বড় সাকসেস পেয়েছি। তো সেই ঘটনাগুলোই আজকে আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে দেখাই, এখন বাজে রাত 2:30 অ্যান্ড আমি করছিলাম সোনার কাজ। এই জাস্ট শেষ করলাম। অ্যান্ড তারাও তোমাদেরকে একবার সময়টা দেখিয়ে দিই, তোমাদেরকে জাস্ট একবার সময়টা দেখিয়ে দিই। তারাও দেখে না, এখানে বাজে 2:54, মানে 2:30টাও না, 3টে বাজে এখন এখানে। অ্যান্ড এ দেখো পুরো রাস্তাঘাট অন্ধকার। আমি এখান দিয়েও দেখিয়ে দিচ্ছি। এ দেখো, ধরো, এ দেখো পুরো তোমার 3টে পর্যন্ত আমি কাজ করেছি। অ্যান্ড আমি জানি হয়তো আমার থেকেও অনেক রাত জেগে জেগে অনেক কেউ কাজ করে, বাট আমি 3টে পর্যন্ত কাজ করেছি। অ্যান্ড এমন না যে আমি যেখানে থাকি আমার দাদু আমাকে প্রেশার দিয়েছে কাজ করার জন্য, এমনটা একদমই না। আমার দাদু আমাকে বলেছে যে তুই কাজটা কালকে করবি, অতটাও আর্জেন্ট না, কিন্তু আমি আজকেই করা প্রেফার করেছি। কারণ আমি বলবো সেই ঘটনাটা, তার আগে তোমাদেরকে কাজটা দেখিয়ে দিই। আমি জাস্ট এখন কাজটা কমপ্লিট করলাম। দেখো কাজটা আমি এখন সবে জাস্ট কমপ্লিট করলাম কাজটা। তো এবার মূল ঘটনায় আসছি, কি হয়েছে। মূল ঘটনাটা হচ্ছে, আমার কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার বাবার সাথে কিছু কথা হয়েছে। আমার বাবার সাথে রাতের বেলা কিছু সিরিয়াস ম্যাটার নিয়ে অ্যান্ড ফ্যামিলি পার্সোনাল ম্যাটার নিয়ে কিছু কথা হয়েছে। তো সেখানে আমার বাবা বলছে অনেক কথা পর লাস্টে আমার বাবা বলছে, আমি আমার বাবাকে আশ্বাস দিচ্ছি, আমরা একটু ছোটোখাটো বলতে কি, আমাদের ড্রিম, আমাদের ফ্যামিলির সবার ড্রিম এই জিনিসটা করতেই হবে। সেটা আমি এখন তোমাদেরকে বলবো না, কারণ এটা আমাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। যখন সাকসেসফুল হব তখন আমি আগামী দিনে তোমাদেরকে এটা বলবো, কিন্তু এখন আমি বলছি না। এটা আমাদের সবার ড্রিম। আমার বাবা সেখানে ভেঙে পড়েছিল। অ্যান্ড সেখানে আমি বলেছি যে আমরা সবাই তোমার পাশে আছি। আমি আমার বাবাকে বলেছি আমরা সবাই তোমার পাশে আছি। তখন বাবা আমাকে একটা কথা বলছে, আমার সবাইকে লাগবে না, আমার শুধু ছেলে থাকলেই হবে, তুই পাশে থাকলেই হবে। সেই কথাটা শুনে একটা ছেলের যে কতটা সাকসেস, তুমি জাস্ট ভাবো। কোনোদিন যদি আমি এত সোনা কিনতে পারি তবু আমার মনে এত খুশি, এত আনন্দ আসবে না। কোনোদিন যদি আমি BMW কিনে নিতে পারি তবু আমার মনে এতটা খুশি, এতটা সাকসেস আমি ফিল করবো না। জাস্ট ইম্যাজিন, একটা বাবা তার ছেলেকে কতটা ভরসা করলে এই কথাটা বলতে পারে যে আমার ছেলে পাশে থাকলেই হবে, আমার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। সেই কথাটাও বলেছে, রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি কাঁদবো না আশ্বাস দেব। আমি তখন বাবাকে একটা কথাই বলেছি যে আমি সবসময় তোমার পাশে আছি। ঠিক আছে, সেই সব কথা আমি বাদ দিলাম। তোমরা যারা ছেলেরা আছো তারা বুকে হাত রেখে বলো তো, তোমরা তোমাদের বাবার সামনে দাঁড়িয়ে কোনোদিন বলতে পারবে যে বাবা আমি তোমাকে ভালোবাসি? বাবাকে গলা জড়িয়ে ধরতে পারবে? আমি ছেলে হয়ে বলছি যে ম্যাক্সিমাম ছেলে এটা পারবে না। তারা মাকে পারবে, অবশ্যই পারবে, মাকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, অ্যান্ড জড়িয়েও ধরবে, কিন্তু বাবাকে কখনো পারবে না, কোনো দিনও প্রকাশ করতে পারবে না। এটা লিখে দিলাম কোনো ম্যাচিওর ছেলে হলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা আমাকে এই আশ্বাসটা দিল এতটা ভরসা করে। তো আমি আমার বাবাকে একটু ছোট্ট গিফট দিতে পারবো না? তো আমি তো জাস্ট বাবার সামনাসামনি দাঁড়িয়ে আমি কিছুই বলতে পারবো না যে আই লাভ ইউ। তো এই সোশ্যাল মিডিয়াই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের দ্বারা আমি এই প্রকাশ করছি, স্যালিউট, আই লাভ ইউ বাবা।
অ্যান্ড যার জন্য এত মানে যেই মানুষটা ছোটবেলা থেকে মানে এত খাটনি করে আমাদের সব আবদার সব 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 কিছু, ছেঁড়া জামা কাপড় পরে আমাদেরকে পুজোর সময় জামা কাপড় কিনে দেওয়া, দিন রাত পরিশ্রম করে আমাদের ফ্যামিলিটাকে ওই একটা মানুষ দাঁড় করা, মানে তার ওপর দিয়ে কি যাচ্ছে আমি যতটুকু জানি, তার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা কোনোদিন নিজের ফ্যামিলিকে পর্যন্ত বুঝতে দেয় না সেই মানুষটা। মায়ের ভালোবাসা তো তোমরা সবাই দেখেছো, মা শাসন করবে যেরকম সেরকম ভালোবাসবে, কিন্তু বাবার ভালোবাসা কিন্তু কোনোদিন দেখবে না তোমরা। বাবা ভালোবাসে এখান থেকে ভালোবাসে, সেই জিনিসটা আমি ফিল করেছি। বাবা কোনোদিনও প্রকাশ করবে না যে আমি আমার ছেলেকে এত ভালোবাসি, বাবা এখান থেকে ভালোবাসে, কিন্তু কোনোদিনও যেরকম আমরা প্রকাশ করতে পারি না সেরকম বাবাও প্রকাশ করতে পারে না। তো যাই হোক, সেই মানুষটা দিন রাত পরিশ্রম করে এত কিছু করেছে। তোমরাই জাস্ট ভাবো, একটা 19 বছরের ছেলে যদি তার বাবার কাছ থেকে এতটা, মানে তার বাবা তাকে এতটা বিশ্বাস করলে যে এরকম কথা বলে যে আমার ছেলে থাকলেই হবে। আমি নিজে গর্ব করে বলছি, আজকে আমি পৃথিবীর সব থেকে লাকি ছেলে, যার বাবা বলেছে যে আমার ছেলে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। তো যারা আঙ্কেলরা আমার এই ভিডিওটা দেখছো, তারা তাদের ছেলেকে ছোট্ট একটা গিফট দিয়ে দেবো, এমনভাবে মোটিভেশন হবে, এমনভাবে মোটিভেট পাবে, আমি মানে বলতে পারবো না। জাস্ট মানে এক একটা ছেলেতে ড্রিম এটা, যে আমি বাবার মুখে এই জিনিসটা শুনবো, কিন্তু কোনোদিনও বলতে পারে না। অ্যান্ড যারা আমার দাদা ভাইরা বা আমার বয়সী যারা ছেলেরা দেখছো, ম্যাচিওর ছেলেরা, তারা একটা মাত্র মানে ড্রিমের দিকে ফোকাস করো। দেখো, তুমি জীবনে তো টাকা পয়সা সব কিছু ইনকাম করে নিতে পারবে, কিন্তু এই জিনিসটা, এই যে একটা ফিলিং যে বাবাকে সামনাসামনি দাঁড়িয়ে তুমি আই লাভ ইউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, ফোনের মধ্যেও বলা যায়, বাট মনে মনেও বলা যায়। ঠিক আছে, তোমরা এই জিনিসটা একটু প্র্যাকটিস করো। আর যারা আঙ্কেলরা আছে তাদের কাছে আমার এই একটা অনুরোধ রইল যে আপনারা আপনাদের ছেলেদেরকে অন্তত এইটা বলে মোটিভেট করুন যে শুধু আমার ছেলেকে লাগবে। সেই ছেলে যদি না দাঁড়ায়, তারপর আপনি আমার ইউটিউব চ্যানেলে এসে কপিরাইট স্ট্রাইক মেরে পুরো চ্যানেল আমি ডিলিট করে দেবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে রাত 3টে বেজে গেছে, আমি এইটাই ভাবছিলাম অ্যান্ড কাজ করছিলাম। ছোটবেলা থেকে তো তুমি আমাকে এত গিফট দিলে, এত কিছু দিলে, আমি তোমার জন্য একটুখানি জিনিস করতে পারবো না? তোমার জন্য আজকে আমি এই জায়গায়, আমার সব স্বপ্ন পূরণ করে আমাকে এত দূর লেখাপড়া শিখিয়ে আজকে আমি এই কাজ করছি, এই কাজ করছি। তোমার জন্য ছোট্ট একটু গিফট দিতে পারবো না? এত তো তুমি এত রাত করে বাড়ি আসতে, সারাদিন খাটাখাটনির পর আমি একটু খাটতে পারবো না তোমার জন্য? তো যাই হোক, এখন বাজে দেখে নাও তোমরা, তোমাদেরকে তো বলেইছি 3:01, জাস্ট 3:01 বাজে এখন। অ্যান্ড জাস্ট কাজ থেকে উঠলাম। তো আমার কথাটা একটুখানি গুরুত্ব দিয়ে দেখো আমার অডিয়েন্সরা। আমি তো শুধু তোমাদেরকে এটাই বলতে চাই যে জীবনে সব কিছু ইনকাম করলেও এতটা সুখ আসবে না একটা বাবার মুখে যে ছেলে শুনলে আমার ছেলে থাকলেই হবে। এটার ফিলিংই আলাদা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট একবার নিজের বাবার মুখ দিয়ে শুনে দেখবে, তোমার বাবা স্বইচ্ছায় বলবে তোমাকে, স্বইচ্ছায় সেরকম কাজ করে দেখাও, সেরকম জীবনে কিছু করে দেখাও। আমি আমার লাইফে অনুভব করতে পারছি যে এই জিনিসটা আমাকে করতেই হবে, এই জায়গায় আমাকে দাঁড়াতেই হবে। আর যেই বিপদে আমরা পড়েছি, যে বিপদ না, যেটা আমাদের ড্রিম, সেটা আমাদের সবাইকে মিলে কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমার সাথে কিন্তু তোমরা সবাই আছো, ঠিক আছে? তো প্লিজ সাপোর্ট করো। অ্যান্ড এই ভিডিওটাতে আমি আর কিচ্ছু এক্সট্রা বলবো না, জাস্ট ফিল করবে তোমরা। আমি গর্ব করে বলতে পারি আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তো এই জিনিসটা তোমরা যদি তোমাদের বাবাকে বলতে পারো, স্যালিউট বস। তো আজকের ভিডিওটা এখানেই। গুড নাইট সবাইকে। অ্যান্ড এখন দেখতেই পাচ্ছ ঘুমাবো এখানে, এখন কাজ বাচ্চারা, এখন মেশিনও অফ করা হয়নি, এখানে জাস্ট ঘুমাবো। গুড নাইট এভরিওয়ান।
पापा मेरी जान हरदम रखना